আজকের এই দোয়া ও আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি আমাদের আমাদের গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এই পর্যায়ে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বক্তব্য রাখছেন। আমরা শৃঙ্খলাটা ধরে রাখবো, আপনার পিছনে কেউ দাঁড়াবো না। বাংলাদেশ জাতীয় নাগরিক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং জনসভা সভাপতি বিশ্বগুরুর সভাপতি পীরজাদা যিনি সারা আরো তিনি বাংলাদেশের পরিচয় দেবেন বিগত 15 বছর আন্দোলন সংগ্রামী সবচেয়ে তাকে রাজপথের মাঠে আমরা পেয়েছি আন্দোলন সংগ্রামী উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ বিশ্ববরের নেতৃবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিক। প্রথমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন আত্মীয় দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 24 জুলাই আগস্টে যেসব ভাই বোনেরা বাংলাদেশি গণতন্ত্র এবং জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার আমি কামনা করছি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি লন্ডনে বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমি কামনা করছি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মানুষের যুব সমাজ বিশেষ আইকন বিএনপি সভাপতি চেয়ারপারসন জনাব তারেক রহমানের শ্রদ্ধা জানাচ্ছি এবং আরো কামনা করছি বিএনপি মহাসচিব যিনি বর্তমান শিক্ষা চিকিৎসাধীন মানবিক সাহেব শ্রদ্ধা জানাচ্ছি ডক্টর মুশারফ যিনি আমাদের ছাত্র রাজনীতির সময় উনি আমাদের শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিএনপির স্থায়ী সদস্য অসুস্থ তার প্রতি আশা করি ইনশাআল্লাহ করে আসতে পারি এবং আমাদের সঙ্গে আবার বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আজকে বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা জানাচ্ছি প্যালেস্টাইনের গাজী উপত্যকায় প্রতিদিনই শত শত মৃত্যুবরণ করছে তাদের স্বাধীনতার জন্য, তাদের জন্মভূমি রক্ষা করার জন্য, তাদের বাঁচার জন্য যারা যুদ্ধ করেছে তাদের উপর নগ্ন হামলা হত্যা চক্র ইসরায়েল চালাচ্ছে এবং তার প্রতিবাদ জানাচ্ছি। তাদের যারা তাদেরকে হত্যা করে শহীদ হয়েছেন তারা আত্মার শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি জানাচ্ছি যে সারা পৃথিবী কিন্তু আজকে একত্র হয়ে গেছে যে একটা দেশটা ইসরায়েল মানবতার প্রতি হুমকি আসছে রাষ্ট্রটাই মানবাধিকার হুমকি। তারা আমাদের জাতিসংঘ ইউনাইটেড নেশন জাতিসংঘের প্রতি হুমকি, তারা বিশ্ব মানবাধিকার মানব জাতির জন্য হুমকি। আমি জানাচ্ছি এই ধরনের দেশটা পৃথিবীর মানচিত্র থেকে যেন মুছে যায়, এই দেশটার অস্তিত্ব শুধু বিশ্ববাসীকে এক হয় সে আহ্বান জানাচ্ছি। প্রিয় সুদী, আমি এই প্রসঙ্গ এছাড়াও একটা কথা বলতে চাই। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে গত 15 বছর 16 বছর মানুষ আন্দোলন করেছে জীবন নিরাপত্তা, সম্পূর্ণ নিরাপত্তা, মৌলিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। কিন্তু 8 সালে তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক আসার পরে
কি জানি কি হয়ে গেল, একটা ষড়যন্ত্রের ফসল। মৌনের মধ্যে সেসব সেনা প্রধান উনি অনেক দেশে গেলেন, শেষে ভারতে গেলেন, ভারত থেকে ঘোড়া উপহার দিলেন। ঘোড়ার মধ্যে কি জাদু ছিল, সেই জাদু বলে আগুনের ক্ষমতা বলে দেন। এবং সেনাবাহিনী ভূমিকা ছিল সেই সময় মনে হয় যে আওয়ামী লীগ সরকার আছে, তারা সকল রাজনৈতিক দলকে তারা কোনো সুযোগ দিল না এবং তারা চাপে রাখলো। এই আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য ব্যবস্থা করে দিল। এবার এটা দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল এবার মনে হয়। তারা ক্ষমতা এসে দেখলো জনগণের সমর্থন আর ক্ষমতা আসেনি। জনগণ ফুটে গেলে আওয়ামী লীগ ওখানে যেত না। তার পরপর কেন্দ্রীয় সরকার বাতিল করল। বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুরোপুরি তারা কেড়ে নিল। তারা ধরেন নির্বাচন সারা জীবন গণতন্ত্র আওয়ামী লীগের কথা বলতো, ডেমোক্রেসির কথা বলতো। বাংলাদেশটা স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, সে আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্র ভুলে গেল। তারা ইউনিয়ন নির্বাচন, মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এমনকি স্কুল ম্যানেজমেন্ট নির্বাচন তারা হতে দিল না। এদিকে বাংলাদেশে 15 বছর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি। এই রাজনৈতিক সৃষ্টির শূন্যতাই কিন্তু আওয়ামী লীগের জন্য কাজ হয়ে গেল। রাজনৈতিক শূন্যতার কারণে গিয়ে ধরেন ছাত্র আন্দোলন গ্যাপ ছিল, ছাত্র আন্দোলন দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন রকম চলতে থাকলো। তারা এটাকে কভার করার জন্য মুসলমানদের উপর দায় সৃষ্টি করলো। তারা কি একটা অ্যান্টি টেরোরিজমকে রিলিফ বানালো, তখন তারা বিশ্বকে দেখানোর জন্য, পাশাপাশি রাষ্ট্রকে দেখানোর জন্য যে জঙ্গি নিধন করছে সরকারের ভিতর করে, আওয়ামী সরকারের ভিতর করে। এবং তারা অনেক চুক্তি করলো, পাশাপাশি অনেক চুক্তি করলো। তারা কিছু গোপন, কিছু প্রকাশ্যে মনে করলো এবং একচুয়াল সেলিব্রিটি ঘুমাতে হবে তারা করছে। দেখেন সৃষ্টি করলো আল্লাহ তাআলা বাড়াবাড়ি সহ্য করে। তারা বেগম খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ করলো, মৌজামকে বাড়ি থেকে উচ্ছেদ করলো এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার পরিবারকে তছনছ করে দিল। এক ছেলে চলে গেল লন্ডনে চিকিৎসার জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এত টর্চার করেছিল ওয়ানলিমের সময়। ওই আওয়ামী লীগের টর্চার হয়নি, ওয়ানলিমের সময় কেন তার ব্যাপারে টর্চার করলো, কষ্টে মান আসে। তারপর আর বাবার কোকো রাজনীতি করতো না, তাকে মিথ্যা মামলায় এভাবে সাজা দিল, মিথ্যা মামলায় সে দুশ্চিন্তায় অকাল মৃত্যু হলো তার দেশে। এবং মা ছেলেকে কিন্তু দীর্ঘদিন থেকে তারা সিগারেট পেয়েছিল, বেগম খালেদার চিকিৎসার সুযোগ ছিল না। দীর্ঘদিন তারা একাকি রাখলো জেলখানায়। সুস্থ বেগম খালেদা আসলো বিদেশ থেকে, হেঁটে জেল ঢুকলো মিথ্যা মামলায়, বেরোয়ার সময় হুইলচেয়ারে বেরোলো। কি কারণে, কি ওষুধ, কি ট্রিটমেন্ট হয়েছিল তার, কষ্ট আসে। বঙ্গবন্ধু কি হাসপাতাল, যেটা পিজি হাসপাতালে আওয়ামী লীগ ডাক্তারের চিকিৎসা করতে, তাদের চিকিৎসা করেছে, সুচিকিৎসা করেছে নাকি অপচিকিৎসা করেছে, এখন এটা আজকে আলোচনার বিষয়বস্তু হয়েছে, পরীক্ষার বিষয়বস্তু আছে, তদন্তের বিষয়বস্তু হয়েছে। তারপর তারা অসুস্থ এবং ভারী আন্দোলনের সময় করোনার সময় মুক্তি দিল, শর্ত দিল বিদেশে যেতে হবে না, বিদেশে চিকিৎসা করতে যেতে হবে না। এবং খালি আরো দেশের থেকে আরো সুস্থ হয়ে পড়লো। দেখেন শেখ হাসিনা লাগে আল্লাহ মুক্ত করছে, আল্লাহ মুক্ত করছে। আর শেখ হাসিনার পাড়ে কিন্তু বিএনপি ভাঙে নেই, বিএনপি কোনো সিদ্ধান্ত ছিল না ভাঙা, বিএনপি ভাঙা নাই, বিএনপি কর্মীরা যায়নি কিন্তু সেখানে বাড়ি করতে, কিন্তু জনগণ মাংসে, জনগণ মাংসে কেন মাংসে? ও পুরুলিয়াকে শেখ মুজিবুর যখন হত্যা করেছে খন্দকার মোস্তফা কামাল নেতৃত্বে সরকার বসে এসে উনার ফটো কোনো কিছু কিন্তু হাত দেয় মানুষ। ওনার সংগ্রাম, আন্দোলন, ইতিহাস সব চিন্তা করে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ওনার কিন্তু এত
ফটো নিয়ে অনেকদিন এত পুঁজি মানুষ করে। আর আমি মনে করি, আমি বলবো উনি বলতে 15 আগস্ট কিন্তু উনাকে হত্যা করা হয়নি, ওনাকে হত্যা করেছে 5 আগস্ট। 5 আগস্ট ওনার কন্যা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গিয়ে সারা বাংলাদেশে ফটো বের করেছে না, হবে কারণ কি মৃত্যু দুনার হয়েছে 5 আগস্ট, রাজনৈতিক মৃত্যু হয়েছে 15 আগস্টে। কারণ কি শেখ হাসিনার আওয়ামী লীগ অপশাসন, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম। আমি একদিনের স্বাধীন হয়ে গেছি আওয়ামী লীগ থেকে, 5 আগস্ট স্বাধীন হয়ে গেছি। 15 বছরে কত নেতা কর্মী প্রাণ দিয়েছে, কত হাজার। বাংলাদেশে বিএনপি এমন নেতা কর্মী নেই কোনো একটা ভাষা কোন রাশের হয়নি। উনি পীরজাদা, পীরের ছেলে, উনি আসামি কত কথা বললেন, ওরা মামলা পাঠাবো 22টা। আর আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। আমি 31 বছর আগে লন্ডন থেকে আসি পড়ালেখা শেষ করে। আমি লয়ারদের রাজনীতি করি, 19 বছর নির্বাচিত বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দরবার নির্বাচিত। সাধারণত সুপ্রিম কোর্ট বা বার কাউন্সিলের নেতারা কখনো মামলা আসামি হয় না, সবসময় শুধু একটা একদম আছে এসে মাস্টারের সাথে, তার সাথে আমার বিরুদ্ধে 46 মামলা করেছে, আমাকে 2 বার গ্রেপ্তার করেছে। আমি এমনি গেছি 2 দিনের জন্য বাংলাদেশ থেকে, আর সে থেকে ওই 2 দিনের 3টে আমার ফল মামলা হয়েছে। আমাদের যে অবস্থা হয়, আমি মানুষকে সাহায্য করি, আইন করতে হবে, সারাদিন মানুষকে সাহায্য করছি। মানুষ অবস্থা আপনি এমন কোন গ্রাম নাই যে গ্রামে বিএনপি 2-4-5-10 লোক কমপক্ষে আসামি নেই। এবং সংগ্রাম চলতেছিল এর মধ্যেই ছাত্রদের আন্দোলন আসে। ছাত্রদের আন্দোলন কিন্তু নির্দিষ্ট একটা কারণ দেখিয়েছিল, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে, কোটা বাতিল করতে হবে। চাকরির ক্ষেত্রে ছাত্র আন্দোলন করলো, ছাত্র কোনো রকম রাজনৈতিক দল না, সকল ছাত্র ছিল, সকল রাজনৈতিক সমর্থক ছিল, ছাত্র ছিল এবং অকাতরে জীবন দিল সাধারণ ছাত্র না, এরপর রাজনৈতিক দল সদস্যরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু দেখেন এখানে আন্দোলনে কিন্তু বিএনপি নেতা ইনভলভ হয়েছে। বিএনপি 800 নেতা কর্মী হত্যা হয়েছে, কৃষক হত্যা হয়েছে, শ্রমিক হত্যা হয়েছে, রিক্সা হত্যা হয়েছে, রাজনীতি কর্মী হত্যা হয়েছে। এই আন্দোলন সমর্থন দিতেছে। কেন সমর্থন দেওয়া হয়েছে? রিক্সাকে পড়ালেখা করবে, তার চাকরি দরকার। শ্রমিককে পড়ালেখা করবে, তার চাকরি দরকার না। শ্রমিকের ক্ষোভ ছিল একটা অবৈধ সরকার, অবৈধ সরকার থাকার কারণে সে বৈষম্য আইন করছে। আর সেই সময় একটা কমন ইস্যু ছিল যে যেখান থেকেই পারো আন্দোলন করো, সরকারের পদে পাঠাতে হবে।